ঈশ্বরদী জংশনে হাঁটতেছি। হ্যাঁ, এখন কই যাব ঠিক নাই। ক্রিকেটের জন্য একটা টুর্নামেন্টের আয়োজন করার একটা ইচ্ছা আছে। বাইকটা নিয়ে নিলাম। আস্তে আস্তে স্বাভাবিক যত যাবে তত রস তত শান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বেসিক্যালি এখন 5:50, মানে ভোর 5:50। সকালে ওঠার রিজন হচ্ছে বলছে এখন স্টেশনে কেন যাবো? বাসাতে যাওয়া দরকার। আজকে হচ্ছে শুক্রবার। বাসাতে যাওয়ার রিজন হচ্ছে কালী পূজার জন্য আর কি কলেজ ছুটি, সব কিছু ছুটি দিয়ে দিয়েছে। আমার সাথে একজন যাবে, তো তাকে আর কি ভিডিওতে কখনোই দেখেন নাই, সাহেব বাজার থাকে। তো স্টেশনে গিয়ে তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। কি একটা অবস্থা সকাল সকাল, এখনো অন্ধকারই যায়নি। ট্রেন আসলে একটা মিস হয়ে গেছে আসার পরে। 6টার দিকে ট্রেন ছিল, এখন 6টা। এটাও আসলে মিস হইতে লাগছিল আর কি। ওই যে ওই পাশে হচ্ছে ট্রেন, আর আমরা এই পাশে বসে আছি। যে আমার সাথে আছে ফাইম। আমরা এখন যাবো ঈশ্বরদী থেকে, আর ও হচ্ছে পাবনা চলে যাবে। দেখি এটা কখন ছাড়ে, তারপরে দেখা হচ্ছে। কতক্ষণ আমাদের 40 মিনিট ওয়েট করার পরে হচ্ছে এখন ট্রেনটা ছাড়ছে। সকালের একটা জোস ওয়েদার আমরা পাচ্ছি এখন। তো বলো, এক্সপিরিয়েন্স কি আজকে? তুমি ভুল করলা দেখে ট্রেনটা মিস করলা। বুঝি নাই। তোমার ভুলের জন্য ট্রেনটা মিস করলা। এটাও তো মিস করে ফেলতাম। আমি বললাম নাকি মিস করে না, মিস করে ফেলতাম। তাই আমাদের প্ল্যাটফর্ম ছিল হচ্ছে কত, 2, আর আমরা ছিলাম হচ্ছে 7-এ না 8-এ, 6-এ। আমাদের এই যে ট্রেনের মধ্যে আমাদের এক ভাইয়ের সাথে পরিচয়। ভাই, আজকের কাহিনীটা কেমন লাগলো? ইন্টারেস্টিং না? একদম ইন্টারেস্টিং, কি বলবো। আসলে আমরা প্রথমে ফার্স্টের দিকে আব্দুলপুর নামতে চাইছিলাম, পরবর্তীতে আমাদের হচ্ছে ভাই কোথায় নামতে জানো? আজিমনগর নামার কথা ছিল, কিন্তু আজিমনগরও ট্রেনটা থামে নাই। তো আমরা আসলে লাস্টে হচ্ছে ঈশ্বরদী জাংশনে আসছি। এখন এখান থেকে আসলে বাসাতে যাইতে হবে। এই যে আমরা এখন হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে, জাংশন থেকে আমরা একটু সামনে যাবো। আসলে আমাদের এই রেলওয়ে জাংশন সম্পর্কে আর কিছু বলার নাই, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে আর কি সব থেকে বড় এই জাংশন আমাদের ঈশ্বরদী জাংশন। কেমন লাগছে আমাদের এই জাংশন? কি বলবো, প্রথম থেকেই তো খালি প্যারার মধ্যে প্যারা। প্রথমে ট্রেন মিস, হ্যাঁ, তারপরে আজিমনগরের ট্রেন থামে না। এখন ঈশ্বরদী জংশনে হাঁটতেছি। হ্যাঁ, এখন কই যাব ঠিক নাই। যাবে আমার বাসায়। ও আচ্ছা, তোমার বাসায় ভুলে গেছি সব প্যারাই সব ভুলে গেছি। ফার্স্ট টাইম নাকি তুমি এখানে? আসছি এর আগে, মানে ট্রেনে আসি নাই, ট্রেনে আসছি, হ্যাঁ মানে থামা হয় না, মানে নামা হয় নাই। হ্যাঁ হ্যাঁ। জাস্ট প্ল্যাটফর্মে নামছিলাম, এখন নামলাম তোমার সাথে। ভালো লাগছে, ভালো সুন্দর পরিবেশ। আমরা অনেকক্ষণ ফটোশুট করলাম একটু, তো এখন দেখি যাওয়া যায়। হচ্ছে আমাদের সেই পরিচিত মাঠ, আসনা মাঠ। আমরা আসলে প্রায় 1.5 বছর আগে আসলে খেলাটা বাদ দিয়ে দিয়েছি। তার একটা কারণ আছে, যার আমার ভিডিও বা এলাকার আশেপাশে কেউ আছে জানে। এখন এই মাঠে খেলতে পারবো নাকি জানি না, কিন্তু একটা আবেগ বা একটা ভালোবাসা এটা কাজ করে যে এই মাঠের প্রতি। ছোটোর থেকে এই মাঠে খেলতেছি। এখন এই মাঠে টুর্নামেন্ট চলতেছে ফুটবল। তো শীত আসতেছে, তো কামিং সুন শীত। তো শীত আসলে আসলে আমরা দেখি যে ক্রিকেটটা খেলতে পারি নাকি। ক্রিকেটের জন্য একটা টুর্নামেন্টের আয়োজন করার একটা ইচ্ছা আছে। তো বাকিটা দেখা যাক কি পরিস্থিতি হয়। এখন এই যে ফাইমের সাথে ঘোরার জন্য আসলে হারুন ভাইয়ের বাইকটা নিয়ে নিলাম। বাইক কারোর ফোন দিয়ে আর কি বাইক পেলাম না, পরে স্প্লেন্ডার নিয়ে আমরা এখন যাইতে হবে। ফাইম ভাই, এখন দিচ্ছি ভাই। স্প্লেন্ডার কি চালাতে পারবে? অবশ্যই উঠবে আকাশে, চলো। যেখানে সজল। তো দেখি কোথায় যাওয়া যায়, আমার কোনো ডেস্টিনেশন নাই, তো যাওয়া যাক।
হচ্ছে গোপালপুর, এখান থেকে ডিসকাস হলো বাইক চালাতে হচ্ছে বাইক কিছু বলা আমার মনে নাই বাইক চালাচ্ছে, মা বলেছে বাইক চালাতে সাবধান। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল, এই যে মিলে আসছিলাম, ক্যান্টিনেও আসছিলাম, তো সেটা আসলে আজকে শুক্রবার বন্ধ। তো যে গেটে যে মামা থাকে সে আর কি যাইতে দিল না। তো আমরা এখন হচ্ছে পান খাইতে যাবো, যে গোপালপুরের বিখ্যাত আমাদের এখানে সবাই আসলে যাই ওখানে, তো ওখানে যাবো দেখি। জয়পুরহাট থেকে পান খাওয়াতে আপনি এখানে নিয়ে আসছে, বুঝছেন? অনেকজন পিক ফেলে না, যে খাক পিক ফেলানো যাবে না। না না না, আস্তে আস্তে চাবাবে, যত যাবে তত রস তত শান্তি। আস্তে আস্তে চাবাতে হবে। তো ওই যে মামার কাছে আবার দুটি আবার সাইডে নিয়ে আসি। রাজশাহী থেকে আসছে, ট্রেনের ভাড়ায় সব চলে যাবে। যেদিন বেড়াতে ট্রেনের ভাড়া শেষ হয়, ট্রেনের ভাড়া আমি দিব। ঠিক আছে মামা, আপনার চুলিতে দেখে আমি প্রশংসা করলাম, আপনার ব্যবসায় বরকত হোক। আপনার তাহলে এই পানের ব্যবসা কতদিন? মেলা বারে তোরে জন্ম মেলা আগে, তাও তাও তোর মায়ের জন্মকালে তাও কত বছর? তোরে ঠিক বা ওরে, এমনি তো বিখ্যাত নাই পান। দেখো তোমার মোবাইলে দিয়ে আছে, আমাদের কিন্তু বিয়েই করলাম 75-এ মামা। ভালো করিস, 75 বিয়া করেছিস, 76 আমি হয়েছি। কত প্রকার মশলা যায় মামা? 34টা দিন 34, দামও কম, 20 টাকা। 15 টাকা। আবার খাবে, আবার কবে, আবার খাবে। 15 টাকা না? 20 টাকা দিচ্ছে, 20। 20 টাকা বেশি, 50 বেশি, 100 বেশি, 200 বেশি, 500 বেশি, সব রকম বেশি, যেরকম মশলা সেরকম পয়সা। আরেকটা দিয়ে দিব, আরেকটা দিয়ে দিন। না না, ফ্রিজা ফ্রিজে নরমালে রাখি দিয়া খাবে, রাখতে আর আমার কথা বলবে। আমরা 2টা খাবো মামা, আর দুইটা আমরা দুজনেই 4টা খাবো, বুঝলেন নি? মানুষের জন্য লিখছি না তো। যদি বাড়িতে নিয়ে যাও, না, বাসার জন্য না তো। আমি না না, রাজশাহী যাবো। না ওই কথা বলছি, বাসায় নিয়ে গেলে কারি খালি নি। কারি খাওয়ার পান না? আর মানে খালি যদি করে আজিমনগর অমুকদার পান, ঠিক আছে, তাহলে এটা আমি করবো না। তো তোমার সাথে সাথে কই যে পান দাও, খাবে। তা করবি না। ঠিক আছে, তাহলে এই ছেলেকে আবার জয়পুরহাট থেকে ধরে নিয়ে আসবো নি। ওখানে মোবাইল করে আমি দিব। ওকে মামা, কি মামা? ইলেকট্রি কবে টাকা দিই, এখন তো বিকাশে টাকা আসে, এখন আরো আছে। 1 2 3 4 আপনার টাকা আমারে তো দিয়ে দিলেন না, দে। 4টা করে আগে দিব আমি। তাহলে থাকেন, চলে গেলাম। যে এখন আমরা হচ্ছে নদীর পাড়ে আসছি, এই যে ঘুরতে ঘুরতে আর কি, আজকে ক্লান্ত। তো কেমন লাগলো বলো? ভালো লাগলো, চলে যাচ্ছি। টাইমকে বিদায় দিয়ে দিব, পাবনা যাবে। তো এই যে সিএনজি স্ট্যান্ডে আমরা চলে আসছি। চলে যাবো এখন। আর ভিডিওটা এই পর্যন্তই হবে। তো ভিডিওটা আসলে ফাইমের মুখ থেকে একটা জয়পুরহাটের ডায়লগ শুনতে চাই, তোমাদের ভাষায়, লোকাল। কি বলবো, আমার তো বলার কিছু নাই। তাই বলো, তাহলে শুনি। একেবারে ক্যাঙ্কাস তুমি। তাই আর কিছু? তো যারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই যারা ফাইমকে বা জয়পুরহাটে যারা আছেন, ফাইমকে যদি চিনেন মেনশন দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।